সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম ত্রিকোণমিতি চ্যাপ্টার 7 নিয়ে। আজকের লেকচারটা তুলনামূলক সহজ এবং ছোট। তো আজকে আমরা হাতে গোনা কয়েকটা ম্যাথ করব। তো আজকের চ্যাপ্টারটা হচ্ছে 7.6 এর মধ্য থেকে আমরা কয়েকটা ম্যাথ করার চেষ্টা করব। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। আজকের আলোচনা চলো শুরু করা যাক। তো আমাদের আজকের টপিকটার নাম হচ্ছে বিশেষ ধরনের ত্রিকোণমিতিক অভেদ। তো এই টার্মটার সাথে তোমরা দেখবে তোমাদের ম্যাথে অনেক সময় দেখা থাকবে যে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, সেই ট্রায়াঙ্গেলে তিনটা কোণের সমষ্টি পাই দেওয়া আছে। অর্থাৎ এ বি সি যদি ট্রায়াঙ্গেলের তিনটা কোণ হয়, তাহলে সেক্ষেত্রে এ বি সি এর যোগফল যদি পাই হয়, তাহলে সেক্ষেত্রে সেখান থেকে আমাদেরকে কোনো একটা কিছু প্রমাণ করতে হবে। এই টাইপের অভেদগুলো হচ্ছে আমাদেরকে দেখতে হবে। যেটা হচ্ছে 7.6 যে প্রমাণগুলো তোমাদের দেওয়া আছে, সেই প্রমাণগুলো একটা অভেদ। তো এই ধরনের অভেদগুলোর প্রমাণ আসতে পারে পরীক্ষায়, যেটা যেটা কিন্তু আমরা 7.7ও আমরা পাবো কিছু কিছু ক্ষেত্রে, বাট মেইন বেসিসটাই হচ্ছে আমরা জানবো হচ্ছে 7.6 কীভাবে এটা প্রমাণ করতে হয়। তো চলো শুরু করা যাক। প্রথমত আমরা একটা এক্সাম্পল 1 দিয়ে শুরু করি। এটা হচ্ছে গিয়ে যদি এবিসি ট্রায়াঙ্গেল তিনটা হয় এবং এবিসি ইকুয়াল টু যদি পাই হয়, তবে প্রমাণ করো যে tan b বাই টু tan c বাই টু প্লাস tan c বাই টু ইন্টু tan a বাই টু প্লাস tan a বাই টু ইন্টু tan b বাই টু এই জিনিসটার সমান হচ্ছে গিয়ে 1। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমাদের যে কাজটা যেহেতু করতে হবে এখান থেকে হচ্ছে লেফট হ্যান্ড সাইড ধরে আমাদেরকে করতে হবে, বাট যেহেতু আমাদের এবিসি এর মান তিনটা যেহেতু দেওয়া আছে হচ্ছে পাই, তাহলে কোনো একটা ক্ষেত্রে হয়তো আমাদের কোনো কিছুটা রিপ্লেস করার দরকার পড়তে পারে। তো যাই হোক, আমরা চলো আমাদের ম্যাথটাকে শুরু করার চেষ্টা করি। যেহেতু আগে আমাদের এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই দেওয়া আছে, সো আমরা এটাকে একটু ভেঙে এইভাবে করে নিলাম। অর্থাৎ আমরা যদি হচ্ছে এটাকে 2 দিয়ে ভাগ করি, এই সমীকরণকে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে এই সমীকরণকে যদি হচ্ছে 2 দিয়ে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে নিচে চলে আসবে 2 আর নিচে চলে আসবে 2। সো ফাইনালি যদি বি বাই টু এবং সি বাই টুকে যদি এখানে রাখি আর এ বাই টুকে যদি অন্য পাশে নিয়ে যাই, তাহলে পাই বাই টু মাইনাস এ বাই টু থেকে যাচ্ছে। দ্যাটস ইট। তো এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে এই জিনিসগুলো মুছে দিচ্ছি। তো আমরা এই জিনিসগুলো মুছে দিচ্ছি। তো এখন আমরা যে কাজটা করব, আমাদের যে ট্যান এই সমীকরণ আমরা যেটা পাইছি, এটার উভয় পক্ষ হচ্ছে আমরা ট্যান নিব। তাহলে যদি আমরা এই পাশে যদি ট্যান নেই, তাহলে আমরা পাচ্ছি ট্যান বি বাই টু প্লাস সি বাই টু ইকুয়াল টু এদিকে পাচ্ছি ট্যান পাই বাই টু মাইনাস এ বাই টু। তো এখানে যদি হচ্ছে আমরা ওই যে রোটেশনের নিয়মটা করি, 90 ডিগ্রি এর এক গুণ, সো একবার গেলাম এবং পরবর্তীতে হচ্ছে মাইনাস সামথিং, সো মাইনাস সামথিং এর দিকে চলে আসলাম। সো আমাদের কিন্তু অলের ঘরে থাকতেছে, তাহলে যেহেতু ট্যান যেহেতু অলের ঘরে থাকতেছে, তাই কোনো ধরনের মাইনাস হবে না। এবং যেহেতু এখানে 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক, এই জন্য এটা ট্যানটা পরিবর্তন হয়ে কট হয়ে যাবে। সো আমরা ফাইনালি পাচ্ছি এদিকে কট এ বাই টু, আর এদিকে পাচ্ছি অনুরূপ যেটা তো দেওয়াই আছে ট্যান বি বাই টু বাই প্লাস সি বাই টু। তো পরবর্তীতে আমরা এখানে যদি এখানে ট্যান বি বাই টু প্লাস ট্যান সি বাই টু যে সূত্রটা করি, অর্থাৎ ট্যান এ প্লাস বি যদি সূত্রটা করি, তোমাদের সবারই জানা থাকার কথা যে ট্যান এ প্লাস বি এই সূত্রটা কি হয়। ট্যান এ প্লাস বি মানে হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এইটা আমরা হচ্ছে দেখেছিলাম বেশ কয়েকদিন আগের লেকচারে আমরা দেখেছিলাম। তো এখানে আমরা যেহেতু হচ্ছে দেখতে পাচ্ছি এ এর জায়গায় বি বাই টু বসবে এবং বি এর জায়গায় সি বাই টু বসবে, তাহলে আমরা এরকম একটা ফরম্যাট পাচ্ছি। আর এখানে যে কট এ বাই টু, এটাকে হচ্ছে ইনভার্স করে লিখলে 1 বাই করে লিখলে ট্যান এ বাই টু হয়ে যায়, 1 বাই ট্যান এ বাই টু হয়ে যায়। তো এখন আমরা এটাকে হচ্ছে আড়াআড়ি গুণন করব। যদি আমরা আড়াআড়ি গুণন করি, তাহলে ট্যান এ বাই টু দিয়ে যদি ট্যান বি বাই টুকে গুণ করি, তাহলে এটা আসে। ট্যান এ বাই টু দিয়ে যদি ট্যান সি বাই টুকে গুণ করি, তাহলে এটা আসে। আর যদি এই পাশে আমরা 1 দিয়ে পুরোটাকে গুণ করলে এদিকে এটা চলে আসে। এখন জাস্ট হচ্ছে এই টার্মটাকে মাইনাস ট্যান বি বাই টু ইন্টু ট্যান সি বাই টুকে আমরা যদি বাম দিকে নিয়ে আসি, তাহলেই কিন্তু আমাদের প্রমাণটা হয়ে গেল। তো এবার আমরা এক্সাম্পল 2 নিয়ে আলোচনা করব। এক্সাম্পল 2তেও একই রকম জিনিস, জাস্ট ডিফারেন্সটা হচ্ছে এখানে ডিফারেন্সটা হচ্ছে এদিকে সবগুলো ছিল হচ্ছে কি ট্যান ছিল আগের ম্যাথে, বাট এখানে দেখতে পাচ্ছি আমরা সাইন দিয়ে ভরা। সো আমরা যে কাজটা প্রথমত করব, আমাদের লেফট হ্যান্ড সাইডে যে জিনিসটা দেওয়া আছে সাইন টু এ সাইন টু বি এবং সাইন টু সি, এটাকে আমরা তুলব। এরপরে আমরা এটাকে ধরবো, অর্থাৎ আমি এখানে একটু পেন দিয়ে ইন্ডিকেট করি, টু এ কে আমরা ধরে নিচ্ছি সি এবং টু বিকে ধরে নিব হচ্ছে ডি। তাহলে সাইন সি প্লাস সাইন ডি এর যে সূত্রটা তোমাদের হয়, সেটা এখানে অ্যাপ্লাই করবা। আর সাইন টু সিকে আমরা অ্যাপ্লাই করবো কি সাইন টু এ এর যে ফর্মুলা, অর্থাৎ আমরা সবাই জানি সাইন টু এ এর একটা সুন্দর ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে গিয়ে টু সাইন এ কস এ, টু সাইন এ কস এ। এই ফর্মুলাতে হচ্ছে আমরা এটা করব। আর সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র করবো হচ্ছে এখানটায়। তো এখানে আমাদের যে জিনিসটা হবে যে টু সাইন এ প্লাস বি আর ডিভাইড বাই টু, তো একটা ডিভাইড বাই টু আর এর সাথে যে একটা করে টু আছে, দুইটা মিলে কাটাকাটি গিয়ে শুধুমাত্র এ প্লাস বি থাকবে। অনুরূপভাবে এখানেও তোমার হচ্ছে এ মাইনাস বি থাকবে। সো আমরা যদি এখানে সূত্র করি, তাহলে এই জিনিসটা আমরা পাচ্ছি, এটাকে আমরা অ্যাজ ইউজুয়াল রেখে দিলাম।
তো এবার আমরা হচ্ছে এখানেও এটাকে পরের লাইনে হচ্ছে সূত্র করে ফেললাম, 2 sin c cos c করে ফেললাম। আর এপাশে যে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি আমরা a প্লাস বি, তো আমরা a প্লাস বিটাকে যে কাজটা করতে পারি, a প্লাস বিকে আমরা বলতে পারি হচ্ছে a প্লাস বি ইকুয়াল টু পাই মাইনাস সি। তো আমরা যদি এখানে বাম দিকে সাইন a প্লাস বি লিখি তাহলে সাইন a প্লাস বি হলো। আর অনুরূপভাবে যদি ডান দিকেও যদি হচ্ছে আমরা সাইন নিয়ে ফেলি তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখন যদি হচ্ছে আমরা পাইকে দেখতে চাই, পাই হচ্ছে গিয়ে 90 ডিগ্রি এর জোড় গুণিতক, তারা 90 ডিগ্রি জোড় গণিতক হলে এই পর্যন্ত আসলাম। আর মাইনাস সি মানে হচ্ছে একটু পিছনের দিকে যাব, সো সাইন কিন্তু সাইনের ঘরেই আছে এবং একই সাথে যেহেতু এটা 90 ডিগ্রি এর জোড় গণিতক তাই সাইনটা পরিবর্তন হবে না, তাই সাইন হলো আর এখান থেকে এই সিটা এখানে বসে গেল। তাহলে এই কনভার্সনটা আশা করি আমরা বুঝতে পারছি যে কিভাবে করে সাইন এ প্লাস বি এর বদলে সাইন সি চলে আসলো। বাট এই যে কস এ মাইনাস বি এটা অ্যাজ ইউজুয়াল থেকে গেল, আর এখান থেকে হচ্ছে এটা তো আমরা ভেঙে 2 সাইন সি কস সি লিখলামই। তো পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে সাইন সি কমন আছে এবং এখানেও সাইন সি কমন আছে এবং 2ও কমন আছে, সো আমরা 2 সাইন সি কমন নিলাম। সো এখানে কমন নিলে এই পাশে থাকবে কস এ মাইনাস বি আর এই পাশে থাকবে হচ্ছে গিয়ে শুধুমাত্র কস সি। তো ফাইনালি যেটা আমরা পাচ্ছি এখানে হচ্ছে এখানে আমরা কস এ মাইনাস বি প্লাস কস সি, এইখানে কিন্তু আমরা আবার সূত্র করতে পারবো। এখানে আমরা কোন সূত্র করতে পারবো, আমরা চাইলে এখানে হচ্ছে গিয়ে ওই যে কস সি প্লাস কস ডি এদের যে সূত্রটা আছে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। সো যদি এখানে অ্যাপ্লাই করতে চাই তার আগে আমরা হচ্ছে গিয়ে সিটাকে হচ্ছে, যেহেতু আমরা জানি আমাদের যে বা এখানে সিটাকে হচ্ছে আমরা যদি এ প্লাস বি এর মাধ্যমে রিপ্রেজেন্ট করি তাহলে হয়তো এ এ কাটা যাবে একটাতে আর এটাতে হয়তো বি বি কাটা যাবে। সো এই জন্য আমরা যে কাজটা করব এই সিটাকে পরিবর্তন করে আমরা হচ্ছে লিখবো সি ইকুয়াল টু পাই মাইনাস এ প্লাস বি। এই জিনিসটা কিন্তু আমরা বলতে পারি, কারণ কি, কারণ হচ্ছে এই যে লাইনটা এখান থেকে কিন্তু এটা আমরা লিখতে পারি। এবার এর উভয় পাশে যদি হচ্ছে আমরা কস নিতাম, আমি পরের লাইনে লিখতেছি, যদি উভয় পাশে আমরা কস নিতাম সে ফর এক্সাম্পল কস সি এবং এখানে যদি আমরা নিতাম হচ্ছে কস কস পাই মাইনাস এ প্লাস বি যদি এখানে নিতাম, তাহলে আমরা একটু খেয়াল করি আমাদের যে ওই কনভার্সনটা এখানে দেখতে পাচ্ছি 180 ডিগ্রি মাইনাস থিটা। সো মাইনাস থিটা মানে হচ্ছে এদিকে চলে আসবো। সো আমাদের যে এই কোণটা কিন্তু হচ্ছে সাইনের ঘরে পড়ে যাচ্ছে, তার মানে কস সাইনের ঘরে ঢুকে পড়েছে, এই জন্য কসের সাইনটা চেঞ্জ হয়ে নেগেটিভ হয়ে গেল। আবার আমরা দেখতে পাচ্ছি যেহেতু হচ্ছে 90 ডিগ্রি এর জোড় গুণিতক তাই কসটা মানে কসটার কোনো পরিবর্তন হবে না। আর এখানে আমাদের এইটুকু কোণটা এখানে বসে যাবে, সো এখানে বসে গেল এ প্লাস বি। তো আশা করি কনভার্সনটা আমরা বুঝতে পারছি। তো এখন আমরা এখানে হচ্ছে এবার কস সি মাইনাস কস ডি এর সূত্রটা করব। তো যেটা তোমরা সবাই জানো এখানে সূত্র করলে যেটা আসবে সেটা হচ্ছে 2 সাইন এ কস বি 2 সাইন এ সাইন বি আসবে, অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে কস 2 সাইন এই সি প্লাস ডি বাই টু, আরেকটা হবে কি, আরেকটা হবে হচ্ছে গিয়ে সাইন ডি মাইনাস সি বাই টু। তো এই জিনিসটা যদি তোমরা এখানে অ্যাপ্লাই করো তাহলে ফাইনালি আমরা এরকম একটা জিনিস পাচ্ছি। এবার এটাকে যদি গুণ করে ফেলো এক লাইন তাহলে 4 সাইন সি সাইন এ এবং সাইন বি আমরা পেয়ে যাই, যেটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল। সো আমাদের রাইট হ্যান্ড সাইডটা আমরা প্রমাণ করে ফেললাম। এবার আমরা এক্সাম্পল 3 দেখব। এক্সাম্পল 3তে বলা হলো একই টাইপের জিনিস, জাস্ট এখানে হচ্ছে কসের মাধ্যমে কোনো একটা কিছু রিপ্রেজেন্ট করা আছে। সো আমরা এবার হচ্ছে কসকে নিয়ে কাজ করার চেষ্টা করব। তো যেহেতু এখানে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে হচ্ছে কস এ প্লাস বি কস এ প্লাস কস বি প্লাস কস সি, এই জন্য আমরা এই দুটাকে প্রথমত সূত্র করবো আর এটাকে আমরা অ্যাজ ইউজুয়াল ছেড়ে দিই আপাতত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2 কস, এখানে যদি কস সি প্লাস কস ডি এর সূত্র করি তাহলে কস সি প্লাস কস ডি এর সূত্রটা ছিল 2 কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। যেহেতু এখানে সি এর জায়গায় এ বসলো এবং ডি এর জায়গায় বি বসলো, সো আমরা পাচ্ছি 2 কস এ প্লাস বি বাই টু আর কস এ মাইনাস বি বাই টু, আর এদিকে অনুরূপভাবে কস সি বসে গেল। তাহলে এখন আমরা যে কাজটা করব আমাদের হচ্ছে পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি এখানে এ প্লাস বি বাই টু এটাকে পরিবর্তন করে, অর্থাৎ কস এ প্লাস বি বাই টুকে পরিবর্তন করে সি বাই টু লেখা হয়েছে। তো এই কনভার্সনটা একটু আমরা সাইড নোট একটু দেখতে চাই। প্রথমত আমরা এই যে আমাদের এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই দেওয়া আছে এর যদি উভয় পাশে যদি 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এ বাই টু প্লাস বি বাই টু প্লাস সি বাই টু আমরা এখানে বলতে পারি ইকুয়াল টু পাই বাই টু আমরা বলতে পারি। এবার আমরা যেহেতু এ প্লাস বি বাই টু এইটাকে হচ্ছে এক পাশে রাখবো আর সি বাই টুকে অন্য পাশে নিব, তাহলে আমরা পাচ্ছি এ প্লাস বি বাই টু ইকুয়াল টু আমরা এদিকে দেখতে পাচ্ছি পাই বাই টু মাইনাস সি বাই টু। তাহলে এবার এখানে যদি হচ্ছে যেহেতু দেখতে পাচ্ছি আমরা কসটা আছে, সো আমরা এই পাশে কস নিব। যদি আমরা এই পাশে কস নেই তাহলে এদিকেও আমাদের কস নেওয়া লাগবে, তাহলে এদিকে আমরা কস নিলাম। এখন যে জিনিসটা আমাদের করতে হবে, পাই বাই টু মানে হচ্ছে 90 ডিগ্রি, সো 90 ডিগ্রি যাওয়ার পরে মাইনাস সামথিং কোণ, সো মাইনাস সামথিং কোণ মানে আমরা এই পাশে ফিরে আসবো। সো আমরা অলের ঘরে আছি, তাহলে কিন্তু আমরা এটাতে কিন্তু কোনো ধরনের আগে কোনো মাইনাস চিহ্ন আসবে না। বাট যেহেতু 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক তাই কসটা চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে। সো এখানে কসটা চেঞ্জ হয়ে দেখতে পাচ্ছি আমরা সাইন হয়ে গেল।
আর রোটেশনের কারণে আলটিমেটলি এই পাই বাই টু বাদ থাকবে হচ্ছে সি বাই টু। সো এই সি বাই টুটা এখানে চলে আসলো, এখানে কস এ মাইনাস বি বাই টুটা এখানে রয়ে গেল। আর এ পাশে আমরা দেখতে পাচ্ছি কস সি, এটাকে হচ্ছে আমরা সূত্র লিখতে পারি, আমরা জানি কস সিটাকে কীভাবে সূত্র করতে পারি, কস সিটাকে সূত্র লিখতে পারি কস টু ইন্টু সি বাই টু। এই কস টু থিটার সূত্র যদি আমরা করি, সেটা একটা সূত্র আছে 1 - 2 sin স্কোয়ার থিটা, 1 - 2 sin স্কোয়ার সি বাই টু হয়। সো এইটা এখানে বসে গেল আর কি। সো এই জিনিসগুলো হচ্ছে একটু শর্টকাটে এখানে করা হয়েছে, তাই আমি পাশে একটু ব্যাখ্যা দিয়ে দিলাম। তো এখন আমরা যদি হচ্ছে এবার এখানে দেখতে চাই, এখানে সাইন সি বাই টু কিন্তু কমন আছে। তো সাইন সি বাই টুটা হচ্ছে আমরা এখান থেকে কমন নিব। তো 2 sin সি বাই টু আমরা এখান থেকে হচ্ছে চাইলে কমন নিতে পারি। আর এই পাশে যে একটা এক্সট্রা 1 ছিল, সেই 1টাকে আমরা এই অ্যাজ ইউজুয়াল লিখে দিলাম, কারণ দেখতে পাচ্ছি আমাদের প্রমাণে একটা 1 আমাদের থাকবে এক্সট্রা। তো এখান থেকে যখন 2 sin সি বাই টু আমরা কমন নিলাম, তাহলে এদিকে থাকে cos a মাইনাস বি বাই টু, আর এদিকে থাকে সাইন সি বাই টু থাকে। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে এই সাইন সি বাই টুকে কোনো কিছুতে কনভার্ট করা, অর্থাৎ সাইন সি বাই টুকে এ বি এর মাধ্যমে রিপ্রেজেন্টেশন করা। তাহলে যদি এটাকে আমরা এ বি এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে ওই অ্যাজ ইউজুয়াল আমাদের হচ্ছে সি বাই টুকে এক পাশে রাখতে হবে, আর এ বাই টু প্লাস জি বাই টুকে অন্য পাশে নিয়ে যেতে হবে। তারপরে দেখবো আমরা এরকম কনভার্সন করলে এটা চলে আসে। এটা আমি কিন্তু আগের দুটো ম্যাথে দেখিয়েছি, সো এটা আমি আর এখানে দেখাচ্ছি না। সো আমরা এটা পেরে আশা করি আমরা এইটুকু পর্যন্ত বুঝতে পারছি। এবার আমরা যদি এখানে cos সি মাইনাস cos ডি এর সূত্র করি, তাহলে কিন্তু এটা সাইনে কনভার্ট হয়ে যাবে সম্পূর্ণটা, তাহলে কিন্তু এটা সাইনে কনভার্ট হয়ে যাবে। সো আমরা যদি সাইনে কনভার্ট করি, তাহলে সাইনে কনভার্ট করলে আমরা ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে এরকম 2 sin a বাই টু sin b বাই টু প্লাস 1। সো যেটা কিন্তু আমাদের হচ্ছে প্রমাণের অনুরূপ ছিল। সো আমাদের প্রমাণটা হয়ে গেল। তো এবার আমরা এক্সাম্পল 4 দেখব। এক্সাম্পল 4-এ বলা হলো, যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি পাই হয়, তবে প্রমাণ করো যে cos স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার বি প্লাস cos স্কোয়ার সি প্লাস 2 cos a cos b cos c ইকুয়াল টু 1। এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তো cos স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার বি প্লাস cos স্কোয়ার সি আমরা এখানে রাখলাম, এবং আমাদের cos স্কোয়ার প্লাস এটা আমরা একটু পরে আমাদের যে হচ্ছে এখানে যে প্রমাণটা করব, এখানে দেখতে পাচ্ছি এইটুকু একটা পার্ট এবং এইটুকু আরেকটা পার্ট। সো আমরা প্রথমত এইটুকু পার্ট নিয়ে কাজ করি। নর্মালি আমরা এটাকে একটা রাশি হিসেবে বিবেচনা করলাম যে cos স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার বি প্লাস cos স্কোয়ার সি একটা রাশি। এই রাশিটাকে হচ্ছে আমরা ভাঙবো, এবং এটাকে কীভাবে ভাঙতে পারি, আমরা হচ্ছে গিয়ে cos স্কোয়ার এ এবং cos স্কোয়ার বিকে একরকমভাবে ভাঙবো এবং cos স্কোয়ার সিকে আমরা রেখে দিব। তো আমরা cos স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার বিকে যদি হচ্ছে ভাঙতে চাই, তাহলে এখানে হাফ ইন্টু টু গুণ দিলে 2 cos স্কোয়ার এ প্লাস 2 cos স্কোয়ার বি হয়। তো এবার আমরা যদি হচ্ছে এখানে এই 2 cos স্কোয়ার এ এর ফর্মুলা লিখি, তাহলে আমরা পাবো 1 প্লাস cos 2a, আর 2 cos স্কোয়ার বি এর ফর্মুলা লিখলে পাবো 1 প্লাস cos 2b। আর এখানে cos স্কোয়ার সি অ্যাজ ইউজুয়াল লিখে দিলাম, এটা পরে এটা নিয়ে পরে কাজ করব আমরা। আপাতত এখানে আমরা আগে হচ্ছে যোগ বিয়োগগুলো সম্পন্ন করি। তো যদি এখানে 1 যদি যোগ করি, তাহলে সেক্ষেত্রে 2 হয়, আর এখানে বাকিটা অ্যাজ ইউজুয়াল থেকে গেল। এবার আমরা হচ্ছে গিয়ে এখানে এই হাফ দিয়ে হচ্ছে পুরোটাকে গুণ দিও। সো হাফ দিয়ে যদি দুই দিকে গুণ করি, এখানে 1 আসে। হাফ দিয়ে যদি এই পুরোটাকে গুণ করি, তাহলে হাফ ইন্টু cos 2a প্লাস cos 2b প্লাস cos স্কোয়ার সি এরকম থেকে যায়। তো এবার আমরা হচ্ছে পরের লাইনে আমরা হচ্ছে এখানে এই যে কাজটা করলাম, এই cos 2a কে আমরা বিবেচনা করলাম cos c, আর cos 2b কে বিবেচনা করলাম cos d। তাহলে cos c প্লাস cos d এর সূত্র হবে, যেটা কিনা হবে হচ্ছে 2 cos c প্লাস d বাই টু, 2 cos c প্লাস ডি বাই টু আর cos c মাইনাস ডি বাই টু। তো এটাকে যদি আমরা এখানে সূত্র হিসেবে ইনপুট করি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো এরকম একটা জিনিস চলে আসে। সো এটা তোমরা করতে গেলে বুঝতে পারবে যে এখানে হচ্ছে আরেকটু আমাদেরকে ক্যালকুলেশন করতে হয়। আর এখানে cos স্কোয়ার সিটা অ্যাজ ইউজুয়াল থেকে গেল। তো পরের লাইনে হচ্ছে আমরা এই cos a প্লাস বিকে আমরা কিন্তু হচ্ছে এই a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, এখান থেকে আমরা কিন্তু এটা কনভার্ট করে cos c লিখতে পারি। আর যেহেতু হচ্ছে আমরা এখানে cos a মাইনাস বিকে অ্যাজ ইউজুয়াল রেখে দিচ্ছি, সো এখানে অ্যাজ ইউজুয়াল থেকে গেল, আর এখানে থাকলো হচ্ছে cos স্কোয়ার সি। আমরা যদি এবার একটু প্রমাণের দিকে তাকাই, তাহলে সেক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে 2 cos a cos b cos c, এটা লাগবে আমাদের। আর দেখতে পাচ্ছি আমাদের এখানে যে cos c এবং cos a মাইনাস বি রয়ে গেছে, তার মানে এখানে কোনো একটা জিনিস আরও আনতে হবে। সো আমাদের আরও কাজ বাকি আছে। তো এবার আমাদের যে কাজটা করবো, আমরা হচ্ছে এখান থেকে cos c কে কমন নিতে পারি। তো যদি এখান থেকে cos c কে কমন নেই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখতে পাই এখান থেকে cos c কমন আসলে এদিকে থাকে cos a মাইনাস বি, আর এদিকে থাকে হচ্ছে প্লাস cos c। তো এবার আমরা যে কাজটা করবো, এই সিটাকে হচ্ছে এ প্লাস বি এর মাধ্যমে কনভার্ট করে নিব। সো এই সিটাকে হচ্ছে আমরা এ প্লাস বি এর মাধ্যমে কনভার্ট করে নিলাম। সো আমরা পাচ্ছি cos c প্লাস cos d। তাহলে এখানে আমরা আমার আরেকটা সূত্র করতে পারি, cos c প্লাস cos d এর ফর্মুলা। সো এখানে যদি সূত্র করি, তাহলে কিন্তু দেখো এখানে চলে আসে 2 cos a আর cos b। এটা কিভাবে আসে এটা আমি আশা করি আর বোঝানো লাগবে না, অনেকবার এই সূত্রগুলো বলা হয়েছে। সো ফাইনালি যদি হচ্ছে আমরা দেখি আমাদের বাম দিকে ছিল কি সমান চিহ্নের, আমাদের যে একদম উপরে ছিল হচ্ছে
কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার সি, এই তিনটা জিনিস আমাদের হচ্ছে গিয়ে উপরে ছিল। সো আমরা এবার কি করব, এই জিনিসটাকে হচ্ছে বাম দিকে নিয়ে যাবো, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রমাণটা হয়ে যাবে। সো আমরা যদি পক্ষান্তর করি তাহলে সেক্ষেত্রে আমরা এই প্রমাণটা কিন্তু পেয়ে গেলাম ফাইনালি। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তো এবার আমরা এক্সাম্পল 5-এ চলে যাব। এক্সাম্পল 5-এ বলা হলো এরকম যে যদি এরকম থাকে এই তিনটা কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তবে প্রমাণ করো যে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা সাইন গামা ইকুয়াল টু 1। এটা আমাদেরকে প্রুফ করতে হবে। সো প্রথমত আমাদের অ্যাজ ইউজুয়াল এখানে দেখতে পাচ্ছি আমাদের স্কোয়ার টার্মগুলোকে প্রথমত একটা রাশি বিবেচনা করতে হবে। রাশি বিবেচনা করলাম, করার পরে এই দুইটাকে হচ্ছে কনভার্ট করতে হবে হচ্ছে কসের মাধ্যমে। সো আমরা এটাকে হচ্ছে হাফ ইন্টু 2 দিয়ে 2 সাইন স্কোয়ারে আলফা এবং 2 সাইন স্কোয়ার বিটার মাধ্যমে রিপ্রেজেন্ট করলাম। এখন আমাদের কিন্তু একটা সুন্দর সূত্র আছে, এরকম যদি থাকে অর্থাৎ 2 সাইন স্কোয়ার আলফা যদি হয় বা 2 সাইন স্কোয়ার থিটা যদি হয়, তাহলে আমরা বলতে পারি এটা মানে হচ্ছে 1 মাইনাস কস 2 থিটা। তাহলে যেহেতু এখানে 2 সাইন স্কোয়ার আলফা, তাহলে এখানে হবে 1 মাইনাস কস 2 আলফা। সো আমাদের এখানে হবে 1 মাইনাস কস 2 আলফা, আর এখানে হবে হচ্ছে 1 মাইনাস কস 2 বিটা। দ্যাটস ইট, এই জিনিসটা চলে আসলো আমাদের এখানে। সো এবার আমরা যে কাজটা করবো, এখানে অ্যাজ ইউজুয়াল যোগ বিয়োগ করতে হয়। সো যোগ বিয়োগ আমরা করব। যোগ বিয়োগ যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে এদিকে চলে আসে 2, আর এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে থাকে কস 2 আলফা প্লাস কস 2 বিটা, আর এদিকে সাইন স্কোয়ার গামাটা থেকে যাচ্ছে নর্মালি। তো এবার আমরা এখান থেকে হাফ দিয়ে গুণ করে দিলে এখানে থাকবে হচ্ছে 1, আর এখানে হাফ দিয়ে যদি গুণ করে দিই তাহলে মাইনাস হাফ ইন্টু কস 2 আলফা প্লাস কস 2 বিটা প্লাস সাইন স্কোয়ার গামা থাকে। এবার আমাদের যে কাজটা করতে হবে, এখানে হচ্ছে গিয়ে ওই কস সি প্লাস কস ডি এর সূত্র করতে হবে। তো আমাদের যেহেতু কস সি এবং কস ডি এর সূত্র আছে আমাদের জানা, এখানে একটু লিখে দিচ্ছি আমি। কস সি প্লাস কস ডি এর যে সূত্রটা সেটা ছিল হচ্ছে গিয়ে আমাদের 2 কস সি প্লাস ডি ডিভাইড বাই 2, আর হচ্ছে 2 কস সি মাইনাস ডি ডিভাইড বাই 2। তো এই জিনিসটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অলরেডি যেহেতু এখানে 2 একটা ছিল প্রত্যেকটার সাথে, এই জন্য নিচের 2 আর উপরের 2 গুণ হয়ে শুধুমাত্র আলফা প্লাস বিটা থাকে, এবং এখানে শুধুমাত্র আলফা মাইনাস বিটা থাকে। দ্যাটস ইট। সো আমরা এটাকে কনভার্ট করে ফেললাম একটা জিনিসে। তো এবার আমরা হচ্ছে গিয়ে এই আলফা প্লাস বিটা বা এই জিনিসটাকে হচ্ছে কনভার্ট করার চেষ্টা করবো অন্য কিছুতে। সো আমরা পরের লাইনে এই আলফা প্লাস বিটাকে হচ্ছে সাইন গামাতে কনভার্ট করবো, বাট কীভাবে করবো এই জিনিসটা একটু দেখা দরকার। কারণ আমাদের দেয়া ছিল আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 2। তো যেহেতু আলফা প্লাস বিটা আছে, আমি গামাটাকে অন্য পাশে নিয়ে যাবো। সো আলফা প্লাস বিটা এক পাশে থাকলো, আর আমাদের গামাটা অন্য পাশে চলে আসলো। সো এবার আমি যদি উভয় পক্ষে যেহেতু এখানে কস আছে, সো এখানে আমরা যদি কস নেই অর্থাৎ কস আলফা প্লাস বিটা, আর ডান দিকে যদি আমি নেই কস পাই বাই 2 মাইনাস গামা, তাহলে আমরা দেখতে পারি এখানে যদি আমরা 90 ডিগ্রি পর্যন্ত যাই, 90 ডিগ্রি যাওয়ার পরে দেখতে পাচ্ছি মাইনাস কোণ। সো আমরা আবার পিছনের দিকে ব্যাক করব, তাহলে দেখতে পাচ্ছি কসটা কিন্তু অলের ঘরে আছে, অলের ঘরে কিন্তু কস পজিটিভ। সো এই জন্য আর সামনে কোনো নেগেটিভ চিহ্ন আসবে না। বাট যেহেতু কসের সাথে যে 90 ডিগ্রিটা আছে সেটা কিন্তু এর সাথে বিজোড় গুণিতক হিসাবে আছে, সেই জন্য কসটা চেঞ্জ হয়ে যাবে সাইন, আর এখানে এক্সট্রা করে কোণ থাকে হচ্ছে গামা। সো সাইন গামা হয়ে গেল। সো এই সাইন গামাটা এখানে আমরা লিখে ফেললাম। এবার কিন্তু এই দুইটা থেকে কিন্তু সাইন গামা কমন চাই। সো আমরা এখান থেকে সাইন গামা কমন নেওয়ার চেষ্টা করব। তো যদি আমরা এখান থেকে সাইন গামা কমন নেই তাহলে সেক্ষেত্রে আমরা ফাইনালি পাচ্ছি 1 মাইনাস সাইন গামা ইন্টু কস আলফা মাইনাস বিটা প্লাস সাইন গামা। তো এবার যদি হচ্ছে এটাকে আমরা সাইন গামাটাকে যদি হচ্ছে আলফা প্লাস বিটার মাধ্যমে কনভার্ট করি তাহলে এই জিনিসটা চলে আসে। এবার এখানে যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে আমরা ফাইনালি 2 সাইন আলফা সাইন বিটা পেয়ে যাই। যদি এগুলোকে একটু অ্যারেঞ্জ করে লিখি তাহলে 1 মাইনাস 2 সাইন আলফা সাইন বিটা এবং সাইন গামা থাকে, আর আমাদের বাম দিকে যে জিনিসটা ছিল সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা। সো আমাদের এই জিনিসটাকে যদি হচ্ছে এই টার্মটাকে যদি ওই দিকে পক্ষান্তর করে ফেলি তাহলে সেক্ষেত্রে আমাদের যে প্রমাণটা সেটা কিন্তু আমরা করে ফেললাম। সো এটাই ছিল হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য প্রমাণ। সো আমরা হচ্ছে 7.6 শেষ করলাম। তো এরকম অভেদ তোমাদের বইয়ে অনেক বেশি থাকবে, সেগুলো আসলে করে শেষ করা যাবে না, কারণ হচ্ছে কি এরকম অসংখ্য অভেদ বানানো যায়, বাট এগুলোর মোটামুটিভাবে যে টাইপ 5টা রয়েছে সেই টাইপ 5টা থেকে আমরা হচ্ছে 5টা ম্যাথ করলাম। তো বাকি যে তোমাদের যে কোনো যার বইয়ে রয়েছে সেই বইয়ের যে 7.6-এর যে বাকি যে ম্যাথগুলো রয়েছে এই টাইপের ভিতরেই থাকবে, এই টাইপগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তো আমরা পরবর্তী দিন ত্রিভুজের ফর্মুলা নিয়ে আলোচনা করব, ত্রিভুজের সাইন সূত্র কস সূত্র এগুলো নিয়ে আলোচনা করব, ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব, অর্থাৎ 7.7 নিয়ে আমাদের আলোচনা শুরু করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।